ওং গঙ্গনপতয়ে নমঃ। ওং ব্রাং বিং বং সবুদায় নমঃ। ওং হরি ওং নম শিবায়। হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব মিথুন রাশির বন্ধুদের 17 ডিসেম্বর 2025 বুধবার কেমন যেতে পারে সে সম্পর্কে আলোচনা। আজকের দিনে আপনার হচ্ছে গিয়ে আপনাদের আজকের দিনটায় অষ্টক বর্গে পাচ্ছেন হচ্ছে গিয়ে 22 ডট নিয়ে এগোচ্ছেন। অপরদিকে আপনাদের উপাস র্যাঙ্কিং থাকছে হচ্ছে গিয়ে মিথুন রাশির আজকের দিনে 8.95। এই দিক থেকে দেখতে গেলে ভালো। আজকের দিনে গ্রহগত ক্ষেত্রে যাদের স্ট্রেংথ বেশি আছে, রবিদেব তো 99%, চন্দ্রদেব 47% অ্যাভারেজ, মঙ্গলদেব 53 অ্যাভারেজ এবং বুধদেব 45 অ্যাভারেজ চলবে। বৃহস্পতিদেব 86 অনেকটা ভালো, শুক্রদেব 62 মোটামুটি ভালো এবং 75% নিয়ে শনিদেব এগোচ্ছে। এই সমস্ত পাওয়ার দেখে আপনি বুঝতে পারবেন আপনার দশা, অন্তর্দশা, প্রত্যনদশা, শুক্রদশা, প্রাণদশা কেমন ফল পেতে যাচ্ছে আজকের এই ভিডিও থেকে। স্বাস্থ্যের দিক থেকে যা দেখা যাচ্ছে আজকের দিনটা দেখুন, আজকের দিন পঞ্চম ভাব এবং ষষ্ঠ ভাব প্রভাবিত হতে যাচ্ছে। বুদ্ধি, শিক্ষা, সৃজনশীলতা, সিদ্ধান্ত এইগুলোর ক্ষেত্রে অনুকূল হবে। দ্বিতীয়ার্ধে কাজের চাপ বাড়বে, স্বাস্থ্য সংক্রান্ত ক্ষেত্রে সমস্যা আছে, প্রতিযোগিতা বৃদ্ধি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আজকের দিনটা। বুধ এদিকে আছে, আচ্ছা এদিকে মঙ্গলদেব কম্বাস্ট হয়ে গেছে আর শনিদেব পুষ্করাংশের মধ্যে আছে। বৃহস্পতিদেব রেট্রোগ্রেড অবস্থা থাকলেও শক্তিশালী জায়গায় আছে। পরিশ্রমের সঠিক ফল পেতেই যাচ্ছেন আজকের দিনটা। স্বাস্থ্য সংক্রান্ত ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে আজকের দিন নার্ভের প্রবলেম হতে পারে। বুধ যেহেতু কম্পাস আছে, স্কিনের প্রবলেম, অ্যালার্জি, গ্যাস, পেটের সমস্যা এগুলো ভুগতে পারেন। পঙ্গলেরও প্রবলেম আছে, সেই জন্য মাথা ব্যথা, রক্তচাপের মতো পরিস্থিতির সৃষ্টি হতে পারে। দুপুরবেলা 12টা থেকে 5টা 30 মিনিট পর্যন্ত সময়টা একটু সাবধানে থাকতে হবে আপনাদের ক্ষেত্রে, মাথায় রাখবেন। আজকের দিনে একটু ধনে ধনে একটু জলে দিয়ে ভিজিয়ে রাখবেন রাত্রিবেলা, তারপরে কালকে সকালবেলা খেয়ে নেবেন, ভালো হবে। ধনে ধনে ভিজানোর জল খাবেন, ভালো হবে। আচ্ছা, প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে শেখার ক্ষমতা আপনাদের ভালো হবে আজকের দিনে। বুধ কম্বাস থাকার কারণে মনোযোগের ওঠানামা হবে। রিভিশন করুন, লেখালেখি করুন, মুখস্থ মোটামুটি হবে বলে মনে করছি। নতুন বিষয় আজকের দিনে শুরু করতে যাবেন না। উচ্চশিক্ষার ক্ষেত্রে গাইডলাইন্স পাবেন ভালো এবং স্কলারশিপের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। একাডেমিক সিদ্ধান্তে সহায়তা হতে যাচ্ছে। বিদেশে সংক্রান্ত পড়াশোনা বা টেকনিক্যাল পড়াশোনার দিকে ঝোঁক বাড়বে। মোটামুটি ঠিকঠাক আছে, তবে সময় লাগবে রেজাল্ট পেতে একটু, যেহেতু রেট্রোগ্রেড থাকছে বৃহস্পতিদেব। অর্থ সংক্রান্ত ক্ষেত্রে আয় আসবে, কিন্তু ঋণের বোঝাও বাড়তে পারে। চিকিৎসার জন্য কিছু খরচ খরচা বৃদ্ধি পেতে যাচ্ছে। স্পেকুলেশনে কোনো অর্থ লাগাতে যাবেন না। নিয়ম মাফিক আয়ে করুন এবং স্থিরতা বজায় রাখার চেষ্টা করুন, তাতে ভালো হবে। চাকরি জীবনের ক্ষেত্রে দায়িত্ব বৃদ্ধি পাবে। সিনিয়রদের বিশ্বাস পেতে যাচ্ছেন আজকে। নতুন টার্গেট স্থির করে এগিয়ে যাওয়ার চেষ্টা করুন। সহকর্মীদের সঙ্গে তর্ক বিতর্ক করতে যাবেন না, তাতে আপনার ক্ষেত্রে ভালো হবে। পেশাগত ক্ষেত্রে আজকে কহল এবং পর্বত যোগের কারণে কঠিন পরিশ্রমে উন্নতির যোগ থাকছে। ব্যাকএন্ডে বা টেকনোলজি কাজকর্ম করছেন, সফলতা পাবেন। ব্যবসা বাণিজ্যের জায়গাটার ক্ষেত্রে পার্টনার এবং ক্লায়েন্টদের সঙ্গে মতবিরোধ হতে পারে, তাই খেয়াল রাখতে হবে। অনলাইন বা ডিজিটাল কাজের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। নতুন চুক্তি আজকের দিনে সাইন করতে যাবেন না। পুরনো ক্লায়েন্টদেরকে ফলো আপ করার চেষ্টা করুন, তাতে ভালো হবে। প্রেম সংক্রান্ত ক্ষেত্রে আবেগ থাকবে, আকর্ষণ থাকবে এবং ঝগড়াও হতে যাচ্ছে, সেটাও খেয়াল রাখতে হবে। খোলামেলা কথাবার্তা বলুন, ইগো পকেটে রাখুন, ভালো হবে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে কর্তৃত্ব বৃদ্ধি পাবে, আপনার উত্তেজনা বৃদ্ধি পাবে। আর আমি বলবো অ্যাডজাস্টমেন্ট করার চেষ্টা করুন, তাতে ভালো হবে। ভ্রমণের ক্ষেত্রে আজকের দিনে কাজের জন্য ভ্রমণ করতে হতে পারে। দূরযাত্রার ক্ষেত্রে আজকের দিনে স্থগিত করলে ভালো হবে। আজকের দিনে সন্তানের জায়গাটা অগ্রগতি দেখা যাচ্ছে। মানসিক সাপোর্ট দিলে আরও ভালো ফল পাবেন। লক্ষ্মী যোগ, মহাভাগ্য যোগ আছে, অর্থ এবং সুযোগ দুটোই মিলতে পারে, তাই ধৈর্য ধরে এগোতে হবে। শুনপা যোগ আছে, মানসিক দৃঢ়তা আপনার বাড়বে। নিশ্চিতভাবে সাফল্যগুলো হাতের মুঠোয় তুলতে পারবেন। আজকের দিনে 3 এবং 5 সংখ্যাটা ইউজ করতে পারেন। হালকা হলুদ রং এবং সবুজ রং ব্যবহার করাটা ভালো হবে আপনাদের। সকালবেলা 6টা 30 থেকে 7টা 45 এবং দুপুরবেলা 1টা 20 থেকে 2টো পর্যন্ত সময়টা বেশ ভালো হতে যাচ্ছে আজকের দিনটায়। গণেশ পুজো করবেন, নিশ্চিতভাবে শুভ ফল পাবেন। মৃগশিরা নক্ষত্রের বন্ধু লেখালেখি, কথাবার্তা এবং যোগাযোগের মাধ্যমে সাফল্য পাওয়ার সম্ভাবনা আছে। মন অস্থির হয়ে উঠতে পারে। আদ্রা নক্ষত্র বন্ধু
টেকনোলজি, গবেষণা এবং ডাটা এন্ট্রি সংক্রান্ত ক্ষেত্রে কাজে উন্নতি থাকবে। আবেগকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন। আর পুনর্বসু নক্ষত্রের বন্ধু, শিক্ষা এবং পরিবার ও সম্পর্কের ক্ষেত্রে উন্নতির যোগ থাকছে। নতুন আশার আলো পেতে যাচ্ছেন আজকের দিনে, মোটের ওপরে ভালো। ধন্যবাদ বন্ধু, ভিডিওটি দেখার জন্য। লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর এই মিথুন রাশির বার্ষিক রাশিফলের যে ভিডিও বা তার লিঙ্কটা এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে আছে, অবশ্যই দেখবেন, কাজে লাগাবেন। ভালো থাকবেন, ভালো হবে বন্ধু। সঙ্গে থাকুন, ভালো থাকুন।